3 দিন পর্যন্ত আল্লাহর নবী একজনের ব্যাপারে বললেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলার পরে এবার সাহাবীরা, একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত থাকব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকবো। বলে, হ্যাঁ থাকতে পারবা। সাহাবী 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন পর্যন্ত থাইকে দেখলেন ওই সাহাবী যাকে আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষ, তার অধিক কোনো আমল নেই, বরং একটাই আমল, রাত্রে যখন এই পাশ থেকে ওই পাশে যায় তখন প্রতি 500 পড়তে পরিবর্তন করার সময় শুধু একবার তাকবীর বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী 3 দিন পরে মনের কথাটা খুলে বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয় নাই, আমার ফ্যামিলির সাথেও আমার ঝগড়া হয় নাই ভাই। আল্লাহর নবী 1 দিন না 2 দিন না 3 দিন আমাদেরকে বলেছিলেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। ওই 3 দিন আপনি মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন। আমার বড় আশা ছিল আপনি কোন আমল করেন এটা একটু দেখব। আপনার ভিতরে অতিরিক্ত কোনো নফল ইবাদত তো দেখলাম না, অতিরিক্ত নফল বেশি কোরআন পড়াও দেখলাম না, জিকিরও দেখলাম না, তাসবিহও দেখলাম না। আল্লাহর নবী কি জন্য আপনাকে জান্নাতি বলল এটাও তো জানতে পারলাম না। তবে আল্লাহর নবী যখন বলছে জান্নাতি মানুষ, তাহলে নিশ্চয়ই আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই শুনেন শুনেন, আল্লাহর নবী বলছেন আমাকে জান্নাতি মানুষ। যদিও আমার ভিতরে নফল কোনো ইবাদত নাই, যদিও আমার ভিতরে অতিরিক্ত কোনো ইবাদত নাই, তবে শুনেন আমার ভিতরে অতিরিক্ত ইবাদত নাই, কিন্তু কোন মানুষের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ভাই আমার বুঝ চলে আসছে, আমি এখন জেনে ফেললাম আপনার ভিতরে হিংসা না থাকার কারণে, হাসাদ না থাকার কারণে হয়তো আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এই জন্য বললাম হিংসা যদি না থাকে তাহলে জান্নাতবাসী বানিয়ে দিবেন আল্লাহ। অন্য মুসলমানের ব্যাপারে যদি হিংসা না থাকে তাহলে তুমি জান্নাতি মানুষ হইতে পারবা। আর হিংসা যদি থাকে রে, তাহলে শুনে নাও বান্দা, যতই ইবাদত করো, যতই আমল করো বান্দা, ওই হিংসার কারণে কোনো আমল তোমার ওই কঠিন মুসিবতের দিনে কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা সকলে ওয়াদা করে যাব ইনশাআল্লাহ, কারো ব্যাপারে আমাদের কারো মনের মধ্যে হিংসাও রাখবো না, বিদ্বেষও রাখবো না। আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যদি হিংসা দিল থেকে সরাইতে পারো রে, ওয়াদা করার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 2টা হাত আমার আল্লাহর দরবারে উঠা দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ থেকে আপনি আমাদেরকে ইবাদত করেন আল্লাহ।
যেই গুণ থাকার কারণে নবী বলছেন জান্নাতি গো আল্লাহ এমন হিংসা যেন না রাইখা ওই গুণটা আমরা অর্জন করে জান্নাতবাসী হতে পারে, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিয়েন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا كلام জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া লাস্তু কদিম জামিলুন ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসুর আফহামুর রিজালি। বেরামার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা দেখবা একটু পরে মসজিদে নববীতে জান্নাতি মানুষ আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকায়া রইলেন, দেখি রে মসজিদে নববীতে কে আসে? আল্লাহর নবী কার ব্যাপারে বললেন জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখলেন একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবীর দাড়ি থেকে ফোঁটা ফোঁটা প্রচুর পানি পড়তেছে, দুইটা জুতা একসাথে করে সাহাবী বুকলের নিচে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা। নবী আমার দ্বিতীয় দিন ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও একটু পরে দেখবারে মসজিদ নববীতে প্রবেশ করবে যিনি, তিনি হলেন জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অধীর আগ্রহে দিলেন, দেখি আল্লাহর নবী কার ব্যাপারে বললেন জান্নাতি মানুষ কে মসজিদে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন গতকালকে যিনি ছিলেন আজকে ওই মানুষটাই মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম কোনো কথা জিজ্ঞেস করলেন না, আল্লাহর নবীও কিছু বললেন না। তৃতীয় দিন আবার মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। নবী আমার তৃতীয় দিনও সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো রে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও একটু পরে দেখবারে মসজিদে নববীতে যিনি প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকায় রইলেন। এবার সাহাবায়ে কেরাম দেখলেন
প্রথম দিন যিনি আসছিলেন, তৃতীয় দিন ও দ্বিতীয় দিনও তিনি আসলেন, তৃতীয় দিনও তিনি আসলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী একজনের ব্যাপারে বললেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলার পরে এবার সাহাবীরা, একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত থাকব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকব। বলে, হ্যাঁ থাকতে পারবা। সাহাবী 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন পর্যন্ত থাইকে দেখলেন ওই সাহাবী যাকে আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষ, তার অধিক কোনো আমল নেই, বরং একটাই আমল, রাত্রে যখন এই পাশ থেকে ওই পাশে যায় তখন প্রতি 500 পড়তে পরিবর্তন করার সময় শুধু একবার তাকবীর বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী 3 দিন পরে মনের কথাটা খুলে বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয় নাই, আমার ফ্যামিলির সাথেও আমার ঝগড়া হয় নাই ভাই। আল্লাহর নবী 1 দিন না 2 দিন না 3 দিন আমাদেরকে বলেছিলেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। ওই 3 দিন আপনি মসজিদের নববীতে প্রবেশ করেছিলেন। আমার বড় আশা ছিল আপনি কোন আমল করেন এটা একটু দেখব। আপনার ভিতরে অতিরিক্ত কোন নফল ইবাদত তো দেখলাম না, অতিরিক্ত নফল বেশি কোরআন পড়াও দেখলাম না, জিকিরও দেখলাম না, তাসবিহও দেখলাম না। আল্লাহর নবী কি জন্য আপনাকে জান্নাতি বলল এটাও তো জানতে পারলাম না। তবে আল্লাহর নবী যখন বলছে জান্নাতি মানুষ, তাহলে নিশ্চয়ই আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই শুনেন শুনেন, আল্লাহর নবী বলছেন আমাকে জান্নাতি মানুষ। যদিও আমার ভিতরে নফল কোন ইবাদত নাই, যদিও আমার ভিতরে অতিরিক্ত কোন ইবাদত নাই, তবে শুনে আমার ভিতরে অতিরিক্ত ইবাদত নাই, কিন্তু কোন মানুষের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ভাই আমার বুঝ চলে আসছে, আমি এখন জেনে ফেললাম আপনার ভিতরে হিংসা না থাকার কারণে, হাসাদ না থাকার কারণে হয়তো আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এই জন্য বললাম হিংসা যদি না থাকে তাহলে জান্নাতবাসী বানিয়ে দিবেন আল্লাহ। অন্য মুসলমানের ব্যাপারে যদি হিংসা না থাকে তাহলে তুমি জান্নাতি মানুষ হইতে পারবা। আর হিংসা যদি থাকে রে, তাহলে শুনে নাও বান্দা, যতই ইবাদত করো, যতই আমল করো বান্দা, ওই হিংসার কারণে কোনো আমল তোমার ওই কঠিন মুসিবতের দিনে কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা সকলে ওয়াদা করে যাব ইনশাআল্লাহ, কারো ব্যাপারে আমাদের কারো মনের মধ্যে হিংসাও রাখবো না, বিদ্বেষও রাখবো না। আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যদি হিংসা দিল থেকে সরাইতে পারো রে, ওয়াদা করার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 2টা হাত আমার আল্লাহর দরবারে উঠে দাও। আয় আল্লাহ,
এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ থেকে আপনি আমাদেরকে ইবাদত করেন আল্লাহ। যেই গুণ থাকার কারণে নবী বলছেন জান্নাতি গো আল্লাহ, এমন হিংসা যেন না রাইখা ওই গুণটা আমরা অর্জন করে জান্নাতবাসী হতে পারে, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিয়েন, আমিন। 3 দিন পর্যন্ত আল্লাহ নবী একজনের ব্যাপারে বললেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলার পরে এবার সাহাবীরা, একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত থাকব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকব। বলে, হ্যাঁ থাকতে পারবা। সাহাবী 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন পর্যন্ত থাইকে দেখলেন ওই সাহাবী যাকে আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষ, তার অধিক কোনো আমল নেই, বরং একটাই আমল, রাত্রে যখন এই পাশ থেকে ওই পাশে যায় তখন প্রতি 500 পড়তে পরিবর্তন করার সময় শুধু একবার তাকবীর বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী 3 দিন পরে মনের কথাটা খুলে বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয় নাই, আমার ফ্যামিলির সাথেও আমার ঝগড়া হয় নাই ভাই। আল্লাহর নবী 1 দিন না 2 দিন না 3 দিন আমাদেরকে বলেছিলেন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। ওই 3 দিন আপনি মসজিদের নববীতে প্রবেশ করেছিলেন। আমার বড় আশা ছিল আপনি কোন আমল করেন এটা একটু দেখব। আপনার ভিতরে অতিরিক্ত কোন নফল ইবাদত তো দেখলাম না, অতিরিক্ত নফল বেশি কোরআন পড়াও দেখলাম না, জিকিরও দেখলাম না, তাসবিহও দেখলাম না। আল্লাহর নবী কি জন্য আপনাকে জান্নাতি বলল এটাও তো জানতে পারলাম না। তবে আল্লাহর নবী যখন বলছে জান্নাতি মানুষ, তাহলে নিশ্চয়ই আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই শুনেন শুনেন, আল্লাহর নবী বলছেন আমাকে জান্নাতি মানুষ। যদিও আমার ভিতরে নফল কোনো ইবাদত নাই, যদিও আমার ভিতরে অতিরিক্ত কোনো ইবাদত নাই, তবে শুনে আমার ভিতরে অতিরিক্ত ইবাদত নাই, কিন্তু কোন মানুষের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ভাই আমার বুঝ চলে আসছে, আমি এখন জেনে ফেললাম আপনার ভিতরে হিংসা না থাকার কারণে, হাসাদ না থাকার কারণে হয়তো আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এই জন্য বললাম হিংসা যদি না থাকে তাহলে জান্নাতবাসী বানিয়ে দিবেন আল্লাহ। অন্য মুসলমানের ব্যাপারে যদি হিংসা না থাকে তাহলে তুমি জান্নাতি মানুষ হইতে পারবা। আর হিংসা যদি থাকে রে, তাহলে শুনে নাও বান্দা, যতই ইবাদত করো, যতই আমল করো বান্দা, ওই হিংসার কারণে কোনো আমল তোমার ওই কঠিন মুসিবতের দিনে কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা সকলে ওয়াদা করে যাব ইনশাআল্লাহ, কারো ব্যাপারে
আমাদের কারো মনের মধ্যে হিংসাও রাখবো না, বিদ্বেষও রাখবো না। আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যদি হিংসা দিল থেকে সরাইতে পারো রে, ওয়াদা করার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠা দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ থেকে আপনি আমাদেরকে আবাদত করেন আল্লাহ। যেই গুণ থাকার কারণে নবী বলছেন জান্নাতি গো আল্লাহ, এমন হিংসা যেন না রাইখা ওই গুণটা আমরা অর্জন করে জান্নাতবাসী হতে পারে, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিয়েন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا كلام زندہ قرآن حکیم حکمت اولا لست قدیم جمیل علم في القرآن حكيم تقاصر فهم الرجال برامار আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা দেখবা একটু পরে মসজিদে নববীতে জান্নাতি মানুষ আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকায়া রইলেন, দেখি রে মসজিদে নববীতে কে আসে? আল্লাহর নবী কার ব্যাপারে বললেন জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখলেন একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবীর দাড়ি থেকে ফুটা ফোড়া প্রচুর পানি পড়তেছে, দুইটা জুতা একসাথে করে সাহাবী বুকের নিচে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা। নবী আবার দ্বিতীয় দিন ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও একটু পরে দেখবারে মসজিদ নববীতে প্রবেশ করবে যিনি, তিনি হলেন জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অধীর আগ্রহে দিলেন, দেখি আল্লাহর নবী কার ব্যাপারে বললেন জান্নাতি মানুষ কে মসজিদে প্রবেশ করে। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন গতকালকে যিনি ছিলেন আজকে ওই মানুষটাই মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম কোনো কথা জিজ্ঞেস করলেন না, আল্লাহর নবীও কিছু বললেন না। তৃতীয় দিন আবার মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা।
নবী আমার তৃতীয় দিনও সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো শোনো রে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও, একটু পরে দেখবারে মসজিদে নববীতে যিনি প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকায় রইলেন। এবার সাহাবায়ে কেরাম দেখলেন, প্রথম দিন যিনি আসছিলেন, তৃতীয় দিনও দ্বিতীয় দিনও তিনি আসলেন, তৃতীয় দিনও তিনি আসলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী একজনের ব্যাপারে বললেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলার পরে এবার সাহাবীরা, একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত থাকব। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকবো। বলে, হ্যাঁ থাকতে পারবা। সাহাবী 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন পর্যন্ত থাইকে দেখলেন ওই সাহাবী যাকে আল্লাহর নবী বললেন জান্নাতি মানুষ, তার অধিক কোনো আমল নেই, বরং একটাই আমল, রাত্রে যখন এই পাশ থেকে ওই পাশে যায় তখন প্রতি 500 পরিবর্তন করার সময় শুধু একবার তাকবীর বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী 3 দিন পরে মনের কথাটা খুলে বললেন, ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয় নাই, আমার ফ্যামিলির সাথেও আমার ঝগড়া হয় নাই ভাই। আল্লাহর নবী 1 দিন না 2 দিন না 3 দিন আমাদেরকে বলেছিলেন, জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। ওই 3 দিন আপনি মসজিদের নববীতে প্রবেশ করেছিলেন। আমার বড় আশা ছিল আপনি কোন আমল করেন এটা একটু দেখব। আপনার ভিতরে অতিরিক্ত কোন নফল ইবাদত তো দেখলাম না, অতিরিক্ত নফল বেশি কোরআন পড়াও দেখলাম না, জিকিরও দেখলাম না, তাসবিহও দেখলাম না। আল্লাহর নবী কি জন্য আপনাকে জান্নাতি বলল এটাও তো জানতে পারলাম না। তবে আল্লাহর নবী যখন বলছে জান্নাতি মানুষ, তাহলে নিশ্চয়ই আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই শুনেন শুনেন, আল্লাহর নবী বলছেন আমাকে জান্নাতি মানুষ। যদিও আমার ভিতরে নফল কোনো ইবাদত নাই, যদিও আমার ভিতরে অতিরিক্ত কোনো ইবাদত নাই, তবে শুনে আমার ভিতরে অতিরিক্ত ইবাদত নাই, কিন্তু কোন মানুষের ব্যাপারে, কোন মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ভাই আমার বুঝ চলে আসছে, আমি এখন জেনে ফেললাম আপনার ভিতরে হিংসা না থাকার কারণে, হাসাদ না থাকার কারণে হয়তো আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতি মানুষ। ভাইরা আমার, এই জন্য বললাম হিংসা যদি না থাকে তাহলে জান্নাতবাসী বানিয়ে দিবেন আল্লাহ। অন্য মুসলমানের ব্যাপারে যদি হিংসা না থাকে তাহলে তুমি জান্নাতি মানুষ হইতে পারবা। আর হিংসা যদি থাকে রে, তাহলে শুনে নাও বান্দা, যতই ইবাদত করো, যতই আমল করো বান্দা, ওই হিংসার কারণে কোনো আমল তোমার ওই কঠিন মুসিবতের দিনে কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার,
আজকের এই মাহফিল থেকে আমরা সকলে ওয়াদা করে যাব ইনশাআল্লাহ, কারো ব্যাপারে আমাদের কারো মনের মধ্যে হিংসাও রাখবো না, বিদ্বেষও রাখবো না। আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যদি হিংসা দিল থেকে সরাইতে পারো রে, ওয়াদা করার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠা দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ থেকে আপনি আমাদেরকে আবাদত করেন আল্লাহ। যেই গুণ থাকার কারণে নবী বলছেন জান্নাতি গো আল্লাহ, এমন হিংসা যেন না রাইখা ওই গুণটা আমরা অর্জন করে জান্নাতবাসী হতে পারে, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিয়েন। আমিন।